হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব যে আজকের ভিডিওটি থেকে এই যে দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির যে ১৮৬০ সনের আইনটি, সেটির ৩য় অধ্যায় শুরু হবে। ৩য় অধ্যায়ের যে প্রথম সেকশনটি রয়েছে 53 বা ধারা ৫৩, সেই ৫৩তে বলা হচ্ছে যে পানিশমেন্ট অর্থাৎ দণ্ডসমূহে। এখানে আসলে ৬ ধরনের ষষ্ঠত দেখতে পারবেন, কিন্তু ষষ্ঠত নয়, আসলে এখানে একটি যে দণ্ড রয়েছে সেটি বাতিল করা হয়েছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত ৫টি বা ৫ প্রকারের দণ্ড এখানে বলা হচ্ছে। এবং প্রথমটি হচ্ছে যে ডেথ অর্থাৎ মৃত্যুদণ্ড, আর দ্বিতীয়টি হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর্থাৎ যে যাবজ্জীবন কারাদণ্ড আমরা জানি, সেই যাবজ্জীবন কারাদণ্ডকে বলা হচ্ছে। ৩ নম্বরটি বাতিল করা হয়েছে এবং ৪ নম্বরটি হচ্ছে কারাদণ্ড অর্থাৎ ইমপ্রিজনমেন্ট, এবং এটাকে আবার ২ ভাগে অনেকটা বলা হয়। সেটি হচ্ছে যে ইমপ্রিজনমেন্ট এবং যে হুইচ ইজ অফ দ্য টু ডেসক্রিপশন, অর্থাৎ এটা ২ ভাবে বলা হয়। একটা হচ্ছে সশ্রম কারাদণ্ড অর্থাৎ যেটার মানে হচ্ছে যে কঠোর শ্রম সহকারে, আর ২ নম্বরটি হচ্ছে যে বিনাশ্রম কারাদণ্ড। এবং ১ নম্বর যে সশ্রম কারাদণ্ড রয়েছে সেটিকে রিগর্জিয়াস বা রিগর্স কারাদণ্ড বলা হয়, এবং যেটি হচ্ছে যে উইথ হার্ড লেবার। এবং যে ২ নম্বরটি রয়েছে যে বিনাশ্রম কারাদণ্ড, সেটি হচ্ছে যে সিম্পল ইমপ্রিজনমেন্ট, এটিকেই মূলত বলা হয়। এবং পঞ্চমত যেটি রয়েছে যে সম্পত্তি বাজেয়াপ্ত অর্থাৎ ফরফিচার অফ প্রপার্টি, এবং যে ষষ্ঠত রয়েছে বা সর্বশেষ যেটি হচ্ছে অর্থদণ্ড বা যে জরিমানা রয়েছে অর্থাৎ ফাইন। এটিকে মূলত এই ৫ প্রকারের দণ্ডই আমাদের বাংলাদেশে বর্তমানে কার্যকর রয়েছে। তার পরবর্তী যে সেকশনটি রয়েছে যে ৫৩ এ বা ৫৩ ক অর্থাৎ কনস্ট্রাকশন অফ রেফারেন্স টু ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এখানে যে কারাবাসের উল্লেখের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটির কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ১ উপধারা ২ এর শর্তাবলী সাপেক্ষে যে সাময়িকভাবে প্রচলিত অন্য যে কোনো আইনে যে কোনো যাবজ্জীবন বা দ্বীপান্তরের উল্লেখ রয়েছে, সেখানে তা যাবজ্জীবন কারাবাস হিসেবে ধরতে হবে। অর্থাৎ যেখানে দ্বীপান্তর কথাটি, কারণ এটা যেহেতু ব্রিটিশ আইন, তো ব্রিটিশ আইনে সেটা দ্বীপান্তর ভাবে রাখা হতো বা দ্বীপে আটকানো হতো, এরকম একটি জেলখানা ছিল। তো সেটার পরিবর্তে এখানে যাবজ্জীবন কথাটি উল্লেখ হয়েছে বা যাবজ্জীবন কারাবাস হিসেবে সেটি ধরতে হবে। ২ এ বলা হচ্ছে যে বর্তমানে প্রচলিত যে কোনো আইনে কোনো মেয়াদের কিংবা স্বল্প মেয়াদের যে কারাদণ্ড রয়েছে, স্বল্প মেয়াদের জন্য যে কোনোভাবে হোক না কেন দ্বীপান্তর উল্লেখ থাকলে সেটি বাতিল করে গণ্য করা হবে, বাতিল সেটি মানা হবে। ৩ নম্বরে বলছে যে বর্তমানে প্রচলিত অন্য যে কোনো আইনে যেখানে দ্বীপান্তর উল্লেখ রয়েছে, এখানে ক, সেখানে তা যদি যাবজ্জীবন দ্বীপান্তর বোঝায় তাহলে তাকে যাবজ্জীবন কারাবাস ধরতে হবে। এবং খতে বলা হচ্ছে যে সেখানে যদি স্বল্প মেয়াদের দ্বীপান্তর বোঝায় তাহলে তা রদ গণ্য হবে, অর্থাৎ সেটি বাতিল বা স্থগিত বলতে বোঝানো হবে। এই কথাটি মূলত ৫৩ কতে বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ যেখানে যাবজ্জীবন দ্বীপান্তর সেখানে যাবজ্জীবন কারাবাস, আর যেখানে স্বল্প মেয়াদের দ্বীপান্তর সেটি রদ বলে গণ্য হবে, আর প্রচলিত আইনে যেখানে দ্বীপান্তর কথাটি রয়েছে সেটি বাতিল বলে গণ্য করা হবে। এই কথাগুলোই মোটামুটি এই ৫৩ ক সেকশনে বলা হয়েছে। তার পরবর্তী যে সেকশনটি রয়েছে যে ধারা 54 বা ৫৪, এবং এখানে বলা হচ্ছে যে ডেথ সেন্টেন্সটি রয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড হ্রাসকরণ। এবং এখানে বলা হচ্ছে যে সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান করা হয় বা মৃত্যুদণ্ডের যে দণ্ড রয়েছে সেটি দেওয়া হয়, তার প্রত্যেক ক্ষেত্রে যে সরকার অপরাধের সম্মতি ছাড়াই এই বিধির যে সকল বিহিত অন্য কোনো দণ্ডে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ যদি মৃত্যুদণ্ড কাউকে দেওয়া হয় তাহলে সরকার যদি চায়
তাহলে যে অপরাধী রয়েছে তার সম্মতি ছাড়াই এই ভিত্তিতে অন্য যে কোনো যে দ্বন্দ্ব রয়েছে সেটায় রূপান্তর করতে পারে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন এবং খুবই প্রচলিত একটি সেকশন, বিশেষ করে আমাদের বাংলাদেশে। এবং যে সেকশন 55 রয়েছে সেখানেও বলা হচ্ছে, সেকশন 54 হচ্ছে মৃত্যুদণ্ড হ্রাসকরণ, সেকশন 55 হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। এখানেও বলা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যেতে পারে এমন প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ছাড়াই উক্ত যে দণ্ড রয়েছে সেই দণ্ড যে কোনো বর্ণনার অনূর্ধ্ব যে বছর রয়েছে সেই বছরের মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। অর্থাৎ এক্ষেত্রেও যে অপরাধের সম্মতি ছাড়াই সরকার তার যাবজ্জীবন কারাদণ্ডকে যে কোনো বর্ণনার যে কারাদণ্ড রয়েছে সেই কারাদণ্ড সশ্রম বা এবং বিনাশ্রম সহ যে কোনোভাবেই সে করতে পারে। এবং 55 কতে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। অর্থাৎ আমরা কিন্তু জানি যে রাষ্ট্রপতিও ক্ষমা প্রদান করতে পারে, তো যেহেতু 54 এবং 55 ধারায় যেহেতু সরকার কথাটি বলা হচ্ছে, তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যেন দুইটা সরকার এবং রাষ্ট্রপতি আলাদা আলাদা বলে সাংঘর্ষিক হয়ে যেতে পারে। বিষয়টি যেন এরকম না হয় এর জন্য এই 55 ক সেকশনটি রয়েছে। এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। এইখানে বলা হচ্ছে এই যে দণ্ডবিধি রয়েছে এই দণ্ডবিধির 54 ধারা এবং এই 55 ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বা রাষ্ট্রপতি যে দণ্ড লাঘব করতে পারে বা দণ্ড বিলম্ব বা দণ্ড মৌকুব করতে পারে, এই মৌকুব করার যে অধিকার রয়েছে সেটিকে কখনোই খর্ব করবে না। এই কথাটি বলা হয়েছে। যে সেকশন 56 রয়েছে সেটি রিপিল্ড রয়েছে বা বাতিল যেটাই বলেন না কেন সেটা সে অবস্থায় আছে। তার পরবর্তী সেকশন হচ্ছে সেকশন 57 এবং এখানে বলা হচ্ছে যে দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশ। এখানে বলা হচ্ছে, অনেকে বলতে পারে যে ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করা হয়, তো এখানে এই সেকশনটি মূলত ক্লিয়ার করে দিয়েছে যে দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে 30 বছর মেয়াদী কারাবাসের সমতুল্য বলে গণনা করা হবে। অর্থাৎ ইন ক্যালকুলেটিং যে ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, এবং এটাকে যে গণনা করা হবে অর্থাৎ ইকুইভ্যালেন্ট টু রিগর্জিয়াস ইমপ্রিজনমেন্ট ফর 30 ইয়ার্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভগ্নাংশটা যে গণনা করা হবে সেটি যাবজ্জীবন কারাবাসকে যে, আর যাবজ্জীবন কারাবাস কিন্তু একটা সশ্রম কারাদণ্ড অর্থাৎ রিগর্জিয়াস যে কারাদণ্ড সেটাই মূলত, এবং সেটি অর্থাৎ সশ্রম যেটাকে বলা হয়, তো সেই কারাদণ্ডের 30 বছরের মেয়াদের যে কারাবাস তার সমতুল্য হিসেবে গণনা করা হবে। তার পরবর্তী যে সেকশন 58 রয়েছে এবং সেকশন 59 রয়েছে সেটি ওমিটেড অবস্থায় রয়েছে অর্থাৎ বাতিলকৃত। এবং আমরা তার পরবর্তী সেকশনে চলে যাব যে সেকশন 60। সেকশন 60-এ বলা হচ্ছে যে অর্থাৎ যে সেন্টেন্স মেবি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে বাক্য বলা হয় অর্থাৎ কারাবাসের কতিপয় ক্ষেত্রে যে দণ্ড সম্পূর্ণভাবে বা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম হতে পারে। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা অনেকটা এরকম যে কোনো মামলায় বা কোনো মোকদ্দমায় কোনো অপরাধী যে কোনো গণনার কারাবাসের যে উপযুক্ত হয়, এবং অনুরূপ ক্ষেত্রে প্রত্যেক মামলায় বা মোকদ্দমায় যে অনুরূপ অপরাধীকে যে দণ্ড দানকারী অর্থাৎ যে দণ্ড দেওয়া হয় সেই দণ্ড দানকারী যে আদালত, সেই আদালত যে উক্ত দণ্ডাদেশ অর্থাৎ যে দণ্ড তাকে দিয়েছে সে এই মর্মে আদেশ প্রদান করতে পারে যে অনুরূপ কারাবাস সম্পূর্ণরূপে সশ্রম হবে কিংবা অনুরূপ কারাবাস সম্পূর্ণরূপে বিনাশ্রম হবে, এবং আবার এটাও দিতে পারে যে কোনো অংশ সশ্রম কারাদণ্ড হবে আর অবশিষ্ট অংশ বিনাশ্রম কারাদণ্ড হবে। অর্থাৎ আমরা যদি ধরি যে 1 বছর কারাদণ্ড দেয় এবং বিচারক যদি বলে নির্ণয় করে যে প্রথম 6 মাস সশ্রম কারাদণ্ড হবে বা এবং পরবর্তী 6 মাস বিনাশ্রম কারাদণ্ড হবে, এভাবেই সে মূলত কারাদণ্ড বা দণ্ডাদেশ দিতে পারে। অর্থাৎ সেকশন 53 থেকে 60 পর্যন্ত যে নতুন চ্যাপ্টার 3 বা অধ্যায় 3 শুরু করলাম আমরা। আশা করি এই ভিডিও সম্পর্কে, এই সেশনগুলো সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে
সে গ্রুপে আপনারা পোস্ট আকারে আপনার সমস্যাটি বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।